গায়ের জামা কাপড় কি ঠিকঠাক করতে পারছ না? সব তো ঠিকই পারস, এটা পারস না। আপনি ভাবির আব্বা না? আমি তোমার ভাবির আব্বা, তোমার তালই। আপনি আমার লেগে চকলেট আনছেন? পিঠা দিয়েছি। পিজা? হ্যাঁ। দেন আমি পিজা খাবো। আব্বা কেমন আছো? এতদিন পর আমার কথা মনে পড়লো তোমার? মনে তো সব সময় পরে রে মা, কাজের ব্যস্ততার লিগে গাইতে পারি না। ভাবি পিজা দাও। পিঠাগুলো নষ্ট করছো, আবার পিঠা খাইতে চাচ্ছ? চুপ! আব্বা আসো, ঘরে আসো। বিয়াই, ব্যবসা বাণিজ্য তাহলে ভালোই চলতেছে। মোটামুটি চলতেছে। বিয়াই, আপনি একা আসলেন, বিয়াইনের সাথে নিয়ে আসবেন না? নিয়ে তো আইতে পারতাম, ওনারে আনলে আবার বাড়ি ঘর খালি হয়ে যায় না। আব্বা এই তোর চালের সাথে কথা কইতেছি, দেখোস না? জায়গার দিকে আমার আজকে ভয় লাগতেছে। আমি আজকে তোমার লাগে ঘুমাবো। শুনছেন বিয়াই, এত বড় ধামড়ি মেয়ে বলে আমার সাথে ঘুমাইবো? এই মেয়েটাতে কি ঝামেলা আছে বিয়াই, তাদের বলে বুঝাইতে পারবো না। আল্লাহ কেন যে এরকম একটা বোঝ আমার ঘাড়ে চাপাই দিল। হবে না, তুমি এখন চাইলেই তোমার আব্বার লগে ঘুমাইতে পারবে না, তুমি এখন বড় হইছো। আব্বা তাইলে ভাবির লগে আজকে ঘুমাবো। কেন আমার লাগে ঘুমাবি কেন? ভাবি আমার না আজকে অনেক ডর করতেছে। কি ডর লাগতেছে? ভূতের? ভূত তো তোরে দেখলে ডরাইয়া উল্টা দৌড় দিব। শোন, ন্যাকামি করবি না, আমার এসব ন্যাকামি একদম পছন্দ না। তুই যে আমার বাবু যায় না কেনা পীড়িতের বন্ধ আমার ভয় আরে শোনো, আমিনার মধ্যে কেমন জানি একটা পরিবর্তন দেখতে পাইতেছি ইদানিং। সারাক্ষণ ওর মেজাজটা খিটমিটা হয়ে থাকে, খাওন দিলে খাইতেও চায় না, কেমন জানি একটা উদাসীন হয়ে ঘুরে বেড়ায়। আরে ও তো পাগল, প্রতিবন্ধী, ও তো এরকম উদাসীন থাকবো। শোনো, ও এক এক সময় এক এক ধরনের অনুভূতি হয়, এগুলো নিয়ে এত চিন্তা ভাবনা কিছু নাই। আজাদ, ডাক্তার আবার খবর তো তাড়াতাড়ি। ডাক্তার, আমার মেয়ের হঠাৎ কি হলো, অজ্ঞানে পড়ে গেছিল যে? চাচা, আমি না তো প্রেগনেন্ট। আপনি কি উল্টা পাল্টা কথা কইতেছেন? আমি একটু বিয়ে হয় নাই, সে প্রেগনেন্ট হবে কিভাবে? সেটা তো আমি জানি না। আমি আমিনাকে দেখে যতটুকু বুঝলাম ও প্রেগনেন্ট, আর ওর পেটের বাচ্চার বয়স 3 মাস। ডাক্তার আপা, আমার বোন প্রতিবন্ধী পাগল ছাগল মানুষ, ও কেমনে প্রেগনেন্ট হইব? আমার মনে হয় আপনার কথা ভুল হইতেছে। আমার কোথাও ভুল হচ্ছে না। আপনাদের যদি সন্দেহ থাকে তাহলে আপনারা ওকে নিয়ে যান, অন্য কোথাও নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন। হয়েছে থাক, কোনো পরীক্ষা নিরীক্ষা করা লাগবে না। আমি তোমার যে কইলাম, তুমি তো আমার কথাটা উড়াই দিলা। তোমার বোনের শরীরে পরিবর্তন ঘটছে, সে ঠিক মতো খাওয়া দাওয়া করে না, তার মেজাজ সারাক্ষণ খিটমিটা হয়ে থাকে। গরম যাবে এদিকে আমরা মান সম্মান খাইছস, বিয়াকে বিল দিছস। সত্যি করে কয় বাচ্চার বাপকে কাল লাগে খুশি খুশি করছস? থাক, ওরা তোমরা মাইরো না। মারবো না কি করবো? এই পাগল বাচ্চাটা কইতে পারবো না ওর বাচ্চার বাপকে। করা লাগবো না, আমি জানি এই বাচ্চার বাপকে। খবরদার হারাম জাদা, ছোটবেলায় তোর বাপ মা মরে যাওয়ার পর আমার বাড়িতে তোর আশ্রয় দিচ্ছি, তোরা খাওয়াইতি পড়াইতি। বলতেছেন চাচা, আমি আপনার কি ক্ষতি করলাম? তুই আমার মেয়ের সর্বনাশ করছ। আমার মেয়ের গর্ভে যে সন্তান, সে সন্তান তোর। আল্লাহর দোহাই লাগে চাচা, আমার এত বড় অপবাদ দিয়েন না। আমি কোনোদিন আমার আরে খারাপ চোখে দেখি নাই চাচা। আচ্ছা, একদম মিথ্যা কথা কবি না। এই, তুই আমিনারে মুখে তুইলা খাওয়াই রাস নাই, আমিনার লিগে পুতুল কিনে আনস নাই, ওর লগে তুই হাসি ঠাট্টা করস, খেলোস, আমি দেখি না এগুলা। আর আমিনাও তো দেখি আমাকেও কারোর সাথে তো এত সুন্দর করে কথা কয় না, তোর সাথে তো খুব সুন্দর করে কথা কয়, খুব ভাব তোর মধ্যে। আর সেই সুযোগ নিয়ে তুই আমিনার সর্বনাশ করছস।